হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আছি তোমাদের সঙ্গে টেক সুব্রত। তো আজকে যে টপিকটার ওপর ভিডিওটা বানাতে চলেছি সেটা হলো, অনেকেই নিজেদের ফোনে জিস্টার নেভিগেশন ইউজ করতে চায়, কিন্তু তাদের অ্যান্ড্রয়েড ভার্সন কম হওয়ার কারণে তারা ইউজ করতে পারে না। তো আমি আজকে একটি অ্যাপের ব্যাপারে বলতে চলেছি। সেই অ্যাপের মধ্যে থেকে আপনি জিস্টার নেভিগেশন ইউজ করতে পারবেন, এবং তার সাথে সাথে সেই অ্যাপটি সম্পর্কে অনেক কিছু বলতে চলেছি একই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। তো চলো আমার ফোনের স্ক্রিনে। তো আমার ফোনের স্ক্রিনে আমি চলে এসেছি। তো তার জন্য কি করতে হবে, এই যে শর্টকাট মেকার নামে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর, গ্যালাক্সি স্টোর যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আছে, তো আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, ওই অ্যাপটিকে ডাউনলোড করে খুলে নিতে হবে। অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পারবেন অ্যাক্টিভিটিস নামে একটি অপশান আছে, সেকেন্ড অপশান। তো এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করলে কিছুটা সময় রিফ্রেশ নেবে, তারপর আপনার সামনে অনেকগুলি অপশান আসবে। যেমন এই যে অনেকগুলি অপশান চলে এসে, তো আপনি কিছুটা স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করলে একটি অপশান দেখতে পারবেন, অপশানটির নাম হলো সেটিং। নিচে লেখা আছে 321 অ্যাক্টিভিটিস। তো আপনি এখান থেকে সেটিং অ্যাক্টিভিটিসটা খুঁজে নেবেন। এই যে দেখতে পাচ্ছি সেকেন্ড অ্যাক্টিভিটিস, সেটিং অ্যাক্টিভিটিসটা পেয়ে গিয়েছি। তো এর উপর ক্লিক করবেন। এবার এর মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলি আপনাকে খুঁজতে হবে। এর মধ্যে আপনাকে কী খুঁজতে হবে, এর মধ্যে আপনাকে সিস্টেম নামে একটি অ্যাক্টিভিটিস খুঁজতে হবে। সিস্টেম নামে একটি অ্যাক্টিভিটিস। তো এর মধ্যে 321টার মধ্যে খোঁজা অনেকই কঠিন, তো ওটা সাধারণত খুব নিচের দিকেই থাকে। তো আপনি অনেকটা নিচে চলে আসুন, তারপর আস্তে আস্তে দেখুন। এই যে সিস্টেম পেয়ে গিয়েছি, এই অপশানটার ওপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটার ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো আপনি নিচেই ক্রিয়েট শর্টকাটে ক্লিক করবেন। ক্রিয়েট শর্টকাটে ক্লিক করলে এর একটি শর্টকাট আপনার হোম স্ক্রিনে চলে আসবে। এই যে হোম স্ক্রিনে চলে এসে দেখতে পাচ্ছেন, এই হোম স্ক্রিনে চলে আসার পর এর ওপর ট্যাপ করবেন। এর ওপর ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো আপনি কি করবেন, যেহেতু আপনি জিস্টার বাটন চেঞ্জ করতে চান, নেভিগেশন বাটন, তো আপনি জিস্টারের ওপর ক্লিক করবেন। জিস্টারের ওপর ক্লিক করলে আপনি সিস্টেম নেভিগেশন পেয়ে যাবেন। সিস্টেম নেভিগেশনের ওপর ক্লিক করবেন। এর মধ্যে জিস্টার নেভিগেশনে ক্লিক করলে আপনি এই ফোনে দেখুন কিছুক্ষণের মধ্যে জিস্টার নেভিগেশন হয়ে যাবে। যেমন আমার 3 বাটন নেভিগেশন ছিল, জিস্টার নেভিগেশন করে দিয়েছি। তো আপনিও এই ট্রিকটি অ্যাপ্লাই করতে পারলে আপনার সহজেই আপনি নিজের ফোনে জিস্টার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। তো আমার হয়ে গিয়েছে জিস্টার নেভিগেশন ইউজ। তো এর মধ্যে আরও কয়েকটি সেটিং বলে দিচ্ছি আপনি কি করতে পারবেন। আপনার ফোনে যদি কোনো অ্যাপে পাসওয়ার্ড দিতে চান, এই অ্যাপটির মাধ্যমে আপনার ফোনে কোনো কারণে হয়তো নিজের ফোনে প্রাইভেসি পাসওয়ার্ড নেই, তো আপনি কি এই অ্যাপটি থেকে একটি প্রাইভেসি পাসওয়ার্ড দিতে পারবেন। যে কোনো অ্যাপে পিন হোক, প্যাটার্ন হোক, পাসওয়ার্ড হোক, যে কোনো মতেই দিতে পারবেন, যেভাবেই হোক দিতে পারবেন। তো তার জন্য এই যে অ্যাপ লক এইটাকে খুলে নেবেন, এই যে অ্যাপ লক এটাকে খুলে নেবেন। এর শেষ যে অ্যাক্টিভিটিস আছে এতে চলে আসবেন। এখানে এসে ক্রিয়েট শর্টকাটে এখানে অ্যাড মেরে দেবেন। তো অ্যাড মেরে দিলে আপনি দেখবে হোম স্ক্রিনে এই যে অ্যাপ শর্টকাট চলে এসছে, অ্যাপ লক শর্টকাট। তো এখান থেকে এই যে এটা চালু করে দেবেন, এবং এখান থেকে পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি যেমন পিন দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি 4 0 1 2 3 4, 4 0 দিয়ে দিচ্ছি, 4 0 দিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং হচ্ছে। তো এবার এখানে আপনি এই যে লকড অ্যাপস এর উপর ক্লিক করবেন। আপনি যে অ্যাপগুলো লক দিতে চান সেই অ্যাপগুলোর ওপরে, যদি আপনি কোনো অ্যাপ যদি আনলক করতে চান, এর মধ্যে যে কোনো অ্যাপে পাসওয়ার্ড দিতে চান না, তাহলে শুধুমাত্র আনলকের ওপর ক্লিক করবেন এবং সেই অ্যাপটিকে সিলেক্ট করে নেবেন। নিয়ে আনলক করে দেবেন। এবং যদি এর মধ্যে যদি অ্যাড করতে চান তাহলে অ্যাডের ওপর ক্লিক করবেন। এখান থেকে ধরো আমি যেমন
আমি যেমন বাংলা এক্সেলটাকে 3 নম্বর অপশানটাকে অ্যাপটাকে ডান করতে চাই, অ্যাপ লক করতে চাই, তাহলে আমি ওটা সিলেক্ট করে ডান করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা দেখলে ভিডিওটাতে কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও, এবং যদি আমার কথা বলায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোটো ভাই ভেবে ক্ষমা করে দিও।